ওয়েলকাম টু মিরের পাঠশালা। আজকে আমরা নিয়ে এসেছি পরিবেশ থেকে কিছু প্রশ্ন আর উত্তর, যেটা আমাদের প্রাইমারি ইন্টারভিউতে ধরার একটু চান্স থাকে। ঠিক আছে, তো প্রথমেই শুরু করি। ডিডিটি কি? ডিডিটি হলো একটি কীটনাশক। যদি ডিডিটি বলা হয় কি, তাহলে কি বলবো? ডিডিটি হচ্ছে একটা কীটনাশক। ঠিক আছে, ডিডিটির যদি ফুল ফর্ম বলা হয়, তাহলে ডিডিটির ফুল ফর্ম কী হবে? ডাইক্লোরো ডাইফিনাইল, PHENYL, ডাইফিনাইল, ডাইক্লোরো ট্রাইক্লোরো, TRICHLORO, ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ETHENE। ঠিক আছে, এটা হয়ে গেল আমার ডিডিটি। তারপরে আসছে ডেটা বুক। ডেটা বুক যে সংস্থা প্রকাশ করে তার নাম কি? ডেটা বুক যে সংস্থা, প্রথমেই জানতে হবে যে ডেটা বুকটা কি। ডেটা বুক হলো যে বিপন্ন ও বিলুপ্ত প্রায় যেসব উদ্ভিজ্জ প্রাণী আছে তাদের একটা তালিকা সম্মিলিত করে রাখা হয়, সেটাই হচ্ছে ডেটা বুক। এই ডেটা বুক যে প্রকাশ করে সে হচ্ছে, তার নাম হচ্ছে IUCN। তার নাম হচ্ছে IUCN। IUCN যদি এর ফুল ফর্ম জিজ্ঞাসা করে তাহলে আমরা কি বলবো? এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল, I ফর ইন্টারন্যাশনাল, U ফর ইউনিয়ন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভারশন অফ নেচার, কনভারশন অফ নেচার। ঠিক আছে, এটা হলো ডেটা বুক। ডেটা বুক যে সংস্থা প্রকাশ করে তার নাম হচ্ছে আয়ুষ। ভিটামিন এর অভাবে যে রোগ হয় তার নাম কি? তাহলে ভিটামিন এর অভাবে কি রোগ হয়? ভিটামিন এর অভাবে রোগ হয় রাতকানা। রাতকানা অর্থাৎ রাতের বেলায় যারা দেখতে পায় না, অনেক সময় রাতে তারা দেখতে পায় না পরিষ্কারভাবে, তো এটা তাদের কিসের অভাবে হয়? তাদের এটা হচ্ছে ভিটামিন এর অভাবে হয়। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আছে, সেটা দেখি। সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলগ। কি নাম? নরম্যান বোরলগ। ঠিক আছে, ইনি কি ছিলেন? ইনি ছিলেন একজন মার্কিন কৃষি বিজ্ঞানী। কি বিজ্ঞানী? মার্কিন কৃষি বিজ্ঞানী। মার্কিন কৃষি বিজ্ঞানী। তাহলে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হচ্ছে? সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলগকে। তিনি ছিলেন একজন মার্কিন কৃষি বিজ্ঞানী। এরপর বলা হচ্ছে কার্বোহাইড্রেট পূর্ণ উদ্ভিজ্জ খাদ্য। কার্বোহাইড্রেট পূর্ণ উদ্ভিজ্জ খাদ্য কি হতে পারে? গম হতে পারে, ধান হতে পারে। ঠিক আছে, গম। ঠিক আছে, এরপর হচ্ছে জলের অণুতে কি রয়েছে? জলের অণুতে আমরা কি জানি? জলের সংকেত কি? জলের সংকেত হচ্ছে H2O। তাহলে দুটি হাইড্রোজেন, জলের অণুতে কি রয়েছে? দুটো হাইড্রোজেন আর একটি অক্সিজেন। ঠিক আছে, এরপর বলা হচ্ছে গ্রিন বেল্ট। গ্রিন বেল্ট বলতে কি বোঝো? গ্রিন বেল্ট বলতে আমরা জানি যে জলের যে ওপরের স্তর, অর্থাৎ জলের যে স্তরটা পর্যন্ত সূর্যালোক পৌঁছাতে পারে তাকে আমরা বলি গ্রিন বেল্ট। তাহলে কী হবে? জলের যে স্তর পর্যন্ত জলের যে স্তর পর্যন্ত সূর্যালোক পৌঁছাতে পারে। ঠিক আছে, গ্রিন বেল্ট বলতে আমরা জানি যে জলের যে স্তর পর্যন্ত সূর্যালোক পৌঁছতে পারে তাকে বলা হয় গ্রিন বেল্ট। কার্বোহাইড্রেট তৈরির উপাদান কী কী? কার্বোহাইড্রেট তৈরির উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। কী কী হবে? কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে ব্রাউন বেল্ট। তাহলে আমরা একটু আগে পড়লাম গ্রিন বেল্ট। তাহলে গ্রিন বেল্টে কী পড়েছিলাম? যে জলের যে স্তর পর্যন্ত সূর্যালোক পৌঁছাতে পারে। ঠিক তেমনি ব্রাউন বেল্ট বলতে কী হবে? যে জলের যেখানে সূর্যালোক পৌঁছায় না তাকেই বলা হচ্ছে ব্রাউন বেল্ট। জলের যেখানে সূর্যালোক পৌঁছাতে পারে না তাকেই বলা হচ্ছে ব্রাউন বেল্ট। পুষ্টি ও স্বাস্থ্য কিসের ওপর নির্ভর করে? পুষ্টি কিসের ওপর নির্ভর করে? পুষ্টি নির্ভর করে কি? সুষম খাদ্য। ঠিক আছে,
সুষম খাদ্য। আর স্বাস্থ্য কী লাগে, স্বাস্থ্য কিসের ওপর নির্ভর করে? স্বাস্থ্য নির্ভর করে তোমার যে আমাদের যে পরিবেশ সেটা যেন স্বাস্থ্যকর হয়। স্বাস্থ্য নির্ভর করে স্বাস্থ্যকর পরিবেশের ওপর, পরিবেশ। ঠিক আছে। কফি আমরা কি থেকে পাই? কফি আমরা পাই বীজ থেকে, বীজ থেকে। ঠিক আছে। নির্মিতিবাদের সমর্থক কে? নির্মিতিবাদের সমর্থক হচ্ছে ভাইগটস্কি, ভাইগটস্কি, ভাইগটস্কি। ঠিক আছে। নিউ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছে? এটি গঠিত হয়েছে 2006 খ্রিস্টাব্দে। ঠিক আছে। পরের কোশ্চেন কি আছে? চা আমরা কি থেকে পাই? চা আমরা পাই কি থেকে? পাতা থেকে। ঠিক আছে। স্কুলে শিশুদের মিড ডে মিল কেন দেওয়া হয়? কেন দেওয়া হয়? যাতে শিশুদের পুষ্টিটা বজায় থাকে। তাহলে শিশুদের পুষ্টির জন্য, শিশুদের পুষ্টি, শিশুদের কী জন্য দেওয়া হচ্ছে? পুষ্টির জন্য, পুষ্টির জন্য। আর কি দেওয়া হচ্ছে? যাতে স্কুল ছুট কমানো যায়। স্কুল ছুট, স্কুল ছুট স্কুল ছুট যাতে কমানো যায়, স্কুল ছুট যাতে কমানো যায়। ঠিক আছে। শরীর সুস্থ রয়েছে, মন বিক্ষিপ্ত, এর কি কি কারণ হতে পারে? বলছে শরীর ভালো কিন্তু মন বিক্ষিপ্ত, এর কি কি কারণ হতে পারে? এক হতে পারে সামাজিক পরিবেশে সুস্থতার অভাব, লিখতে পারি সামাজিক পরিবেশে, সুস্থতার অভাব। আর কি হতে পারে? মানসিক পরিবেশে সুস্থতার অভাব, মানসিক পরিবেশে সুস্থতার অভাব। আর হতে পারে কি? দৈহিক পরিবেশে সুস্থতার অভাব। ঠিক আছে। এর পরের কোশ্চেন হচ্ছে জলের ওপরের তলকে কি বলা হয়? জলের যে ওপরের তল সেটাকে আমরা কি বলবো? জলের ওপরের তলকে বলা হয় এপিলিমনিয়ন। জলের ওপরের তলকে বলা হয় এপিলিমনিয়ন। জলের ওপরের তলকে বলা হয় এপিলিমনিয়ন। ঠিক আছে। ক্ষড় জলে কি থাকে? অর্থাৎ কি কি লবণ ক্ষড় জলে থাকছে যার ফলে জলটা ক্ষড় হচ্ছে। ঠিক আছে। তা আমরা জানি ক্যালসিয়াম ঘটিত লবণ। আর কি হতে পারে? আর হতে পারে তোমার ম্যাগনেসিয়াম ঘটিত লবণ। তাহলে দুটো অ্যান্সার আমরা পেলাম। কি কি? যে ক্ষড় জলে কি কি থাকতে পারে? ক্ষড় জলে থাকতে পারে কি? ক্যালসিয়াম ঘটিত লবণ, ক্যালসিয়াম ঘটিত লবণ। আর কি? ম্যাগনেসিয়াম ঘটিত লবণ, ম্যাগনেসিয়াম ঘটিত লবণ। ঠিক আছে। তারপর বলছে জলের ক্ষড়তার একক কি? জলের ক্ষড়তার একক হচ্ছে ppm, অর্থাৎ পার্টস পার মিলিয়ন। ppm এর ফুল ফর্ম কি? ppm এর ফুল ফর্ম যদি জিজ্ঞেস করে কি লিখবো? পার্টস পার মিলিয়ন। ঠিক আছে। এরপর বলছে পরিবেশ বলতে কি বোঝো? পরিবেশ বলতে আমরা কি বুঝি? যে আমাদের চারপাশে যা রয়েছে, ঠিক আছে, সে সজীব নির্জীব, ঠিক আছে, জড় জীব জড় যেসব জিনিসপত্র রয়েছে তাদের সাথে একটা মিথস্ক্রিয়া প্রক্রিয়ার ফলে যে জিনিসটা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের পরিবেশ। ঠিক আছে। তাহলে আমাদের চারপাশের জীব জড়, তাহলে আমাদের পরিবেশের কি হচ্ছে? চারপাশে জড় জীব, আর কি সামাজিক, আর হচ্ছে সামাজিক ইত্যাদি নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। ঠিক আছে।